ছোট থেকে দল করি, বয়সটা ৬৮। কে বলছেন এ কথা? বলছেন বীরভূমের অনুব্রত মণ্ডল। কিন্তু কেনই বা কথা বলছেন তিনি? আর এই কথা বলার মাধ্যমে তার বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত কাজল শেখকেই কি বার্তা দিলেন তিনি? আসছি এই খবরের বিস্তারিত আলোচনায়। অনুব্রত মণ্ডল বলছেন, কে কি বলছে আমার দেখে লাভ নেই, ছোট থেকে আমি দলটা করি, আজ আমার ৬৮ বছর বয়স হয়ে গেল, মমতা ব্যানার্জি যা বলবেন তাই করব। ওর নাম নিয়ে ওকে হাইলাইট করতে চাই না, আমি জীবনে কাটমানি খাইনি, আমি চাই উন্নয়ন হোক। এবারে বোঝার মতন বিষয় হচ্ছে যে এখানে এই ওটা কে? এই ওটা কি কাজল শেখ? অনেকে তাই বলছেন। তারপর বলছেন যে আর সরকারের আয় বাড়াতে হবে, নাম না করে সাংবাদিকদের প্রশ্নে কাজল শেখকে আক্রমণ অনুব্রত মণ্ডলের। তিনি বলছেন যে কে কি বলছে তা দেখে লাভ নেই, আমি জীবনে কাটমানি খাইনি। আর এখানেই উঠে গিয়েছে প্রশ্ন, হঠাৎ কাটমানির প্রসঙ্গ কেন তুললেন কেষ্ট? তাহলে কি তিনি পরোক্ষভাবে কাজলকে কাটমানি খায় বলেই খোঁচা দিতে ছাড়লেন না? এমনটাই কি বোঝাতে চাইছেন অনুব্রত মণ্ডল? সেই প্রশ্নটা কিন্তু উঠছেই। বীরভূম জেলায় তৃণমূলের সংগঠন অনুব্রত মণ্ডলের হাত ধরে একটু একটু করে বেড়েছিল। দলের জন্মলগ্ন থেকে শুরু করে বর্তমানেও সেই কাজ অনুব্রতই চালিয়ে যাচ্ছেন। এমনকি যে সময়টুকু অনুব্রত মণ্ডল তিহারে ছিলেন, মানে তিহার জেলে ছিলেন, সেই সময়ও দলের সভাপতি কিন্তু তিনিই ছিলেন। সেই জায়গায় অন্য কাউকে আনেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে বলা চলে বীরভূম তৃণমূলের সাজানো বাগানে পরিণত হয়েছে। আর তাই বারবার মুখ্যমন্ত্রীর কথাতেও কেষ্টর প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে। এতে করে ক্রমশ কোণঠাসা হচ্ছে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি তথা কেষ্ট বিরোধী নেতা বলে পরিচিত কাজল শেখ। এবার অনুব্রত মণ্ডলকে বীরভূমের পাশাপাশি দায়িত্ব দেওয়া হয়েছে আউশগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোট এবং মুর্শিদাবাদের বড়োয়া বিধানসভার। অনুব্রত মণ্ডলকে দলনেত্রী নিজে ফোন করে সেই দায়িত্ব দিয়েছেন। এমনকি জেলবন্দি থাকাকালীনও মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলের জেলা সভাপতি পদ অন্য কাউকে দেননি। এছাড়াও জেল থেকে ফেরার পরে অনুব্রত মণ্ডলকে ফিরিয়ে দিয়েছেন এসআরডিএ চেয়ারম্যানের পদ। ফিরিয়ে দেওয়া হয়েছে তার নিরাপত্তার বলয়ও। মানে বলাই যায় যে ধীরে ধীরে ফের নিজের ফর্মে ফিরেছেন অনুব্রত মণ্ডল। বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নাম না করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন অনুব্রত। তিনি বলেন, কে কি বলছে আমার দেখে লাভ নেই, ছোট থেকে আমি দলটা করি, আজ আমার ৬৮ বছর বয়স হয়ে গেল, মমতা ব্যানার্জি যা বলবেন তাই করব। ওর নাম নিয়ে ওকে হাইলাইট করতে চাই না, এই ওটাই কি কাজল শেখ? তারপর তিনি বলছেন, আমি জীবনে কাটমানি খাইনি, আমি চাই উন্নয়ন হোক। একগুচ্ছ কথা বলে গেলেন। শোনাবো অনুব্রত মণ্ডলের কথা। বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে যেখানেই যাচ্ছেন আপনাকে সেখানে এত সমাগম, এত ভালোবাসার টানটা কিসের জন্য? ভাই দেখো, তুমি দীর্ঘদিনকার বীরভূমের ছেলে, আমিও বীরভূমের ছেলে। তোমার প্রতি তোমার প্রতি ভালোবাসা নেই? তোমার প্রতি যেমন মানুষের ভালোবাসা, যে নিশ্চয়ই ঈশ্বর বলেছে মানুষকে ভালোবাসলে তো ভালো হবে, মানুষের পাশে থাকা তো দরকার, ওই জন্যই মানুষের পাশে থাকি। আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার নাম না করে তো দুষ্ট চক্র বলছে। সে বল, কে কি বলছে তার নামটা করে আমি তাকে হাইলাইট করবো না? আমি কে কি বলছে আমার দেখে, আমি দলটা ছোট থেকে করি, আজ বয়সটা আমার হয়ে গেল ৬৮ বছর বয়স। মমতা ব্যানার্জি যা বলবে তাই করবো। কোর কমিটি জেলা চালাবে, ওসব আমি নিয়ে এখানে আলোচনা করতে আসছি। আরেকটা কথা হচ্ছে, আমি জেলা প্রেসিডেন্ট আছি, জেলা প্রেসিডেন্ট। আপনি যেটা বলেছেন এর আগে 4 বার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে জেলা পরিষদ, এবার যেটা বলা আপনাদের এক কাজ করুন, বিকাশ দা কাছে নিয়ে নিন। জেলা পরিষদটা বিকাশ দা চালিয়েছেন তো, ওরা ভালো বলতে পারে। ওর সম্বন্ধে, জেলা পরিষদ সম্বন্ধে যা বলার বিকাশ দা বলে। আমাকে মমতা ব্যানার্জি বলেছে যে তুমি আউশগ্রাম মঙ্গলকোট দেখো, সানাজ, আমি বলেছি সানাজ ভালো কাজ করছে, কেতুগ্রামটা সানাজ দেখবে, সানাজ যখন দরকার পড়বে আমাকে ডাকবে, আর বড়ুয়া যেতে বলেছে। আপনি যখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, কিন্তু বলছে এরকম কোনো ঘোষণাই হয়নি, তাহলে কিভাবে ঘোষণা করতে? আরে ভাই, সেটা তো আমি তাকেই জিজ্ঞেস করবো, আমি কি করে বলবো? মমতা ব্যানার্জি ঘোষণাটা তার কানে কানে করবে না ফোনে করবে সেটা আমি বলতে পারবো। আমাকে যেটা বলেছে সেটা বলে দেবে। উন্নয়নের টাকায় কাটমানি পাওয়া যাচ্ছে না বলে এসব করছে। ও কি বলছে আমার দেখে লাভ নেই। আমি জীবনে কাটমানি খাই না, আমি চাই উন্নয়ন হোক, রেভিনিউ বাড়ুক, সরকারের রেভিনিউ আরো বাড়তে হবে।
ডিএমকেও বলেছি, বারবার বলেছি সরকারি রেভিনিউ বাড়ান। আগামী দিন কি জেলা পরিষদের নতুন জেলা পরিষদের এখন বর্তমান কাজ ঠিক চলছে, সেটা তো না কাগজ না দেখে আমি কি করে বলবো? 11তম স্থানে চলে গেল। 11তম কোন কোন ডিপার্টমেন্ট? তো একটা নয়, বহু ডিপার্টমেন্ট। সেটাও দেখতে হবে 11 নম্বরে কোন ডিপার্টমেন্টে গিয়েছে। জেলা পরিষদে ওয়ান ফান্ডে অনেক টাকা ছিল, সেই টাকা কোথায়? সেটা বিকাশ দা বলতে হবে, কত ছিল আর কত খরচ হয়েছে সেটা বিকাশ দা বলতে হবে। আগামী দিনে কি জেলা পরিষদের কোনো পরিবর্তন হতে যাচ্ছে? ওই ধরনের কোনো চিন্তা ভাবনা তো নাই। করবো কেন? আমি তো কোনো করি নাই। 10 বছর বিকাশ দা চালিয়েছে, কোনো চেঞ্জ হয়েছে নাকি? কাজল শেখের নাম নিলেন না অনুব্রত মণ্ডল, বললেন ওর নাম নিয়ে আমি ওকে হাইলাইট করব না, সে যে যা পারে বলুক, আমি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে মানি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনি। 68 বছর বয়স হয়ে গেল, ছোটবেলা থেকে দল করি। তার নিশানায় যে কাজল শেখ, এটা বুঝতে আর স্বাভাবিকভাবেই আর বিশ্লেষণ লাগে না। এর আগে কাজল শেখকে প্রশ্ন করা হয়েছিল যে বীরভূম জেলাকে কি জেলার সভাপতি বদনাম করার চেষ্টা করছেন বা তার কাজকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। উত্তরে কাজল শেখ বলেছিলেন হলেও হতে পারে, যা নিয়ে দানা বেঁধেছে রহস্য। তার মানে কাজল শেখ কি সরাসরি অনুব্রত মণ্ডলকেই দায়ী করছিলেন এই সমস্ত ব্যাপার নিয়ে? শোনাবো সেদিন কাজল শেখ কি বলেছিলেন, শুনুন। হলেও হতে পারে, এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। যেই এটা নিয়ে বক্তব্য রাখছে তিনাকেই বলবো যে তিনি চক্রান্ত করার চেষ্টা করছেন, বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন। বীরভূম জেলা এগিয়ে আছে, বীরভূম জেলা কোনো অংশে পিছিয়ে নেই। দেখুন, আঙুর ফল টক হতে পারে, আঙুর ফল টক কারণ হয়তো খেতে পাচ্ছে না, না পাওয়ার জন্য বলতে পারে, অনেক কারণ থাকতে পারে। কিন্তু যতদিন বীরভূম জেলার এই চেয়ারে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন, আমি নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে বীরভূম জেলা পরিষদের সকল টিমকে নিয়ে, অর্থাৎ যারা ওয়ার্কার আছে, যারা বীরভূম জেলা পরিষদের কাঠামোর মধ্যে আছে, সকলকে নিয়ে আলাপ আলোচনা সাপেক্ষে এগিয়ে নিয়ে যাচ্ছি বীরভূম জেলাকে। কোনো অংশে কোনো ঘোটালা এখানে নেই। বীরভূম জেলা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে এবং সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে আগামী দিনেও কাজ করে যাবে। যদিও বিগত দিনে আপনারা অনেক প্রশ্ন করেছেন, আমি তার জবাব দিয়েছি। বিগত দিনে বীরভূম জেলা পরিষদ কোনো অংশে যে গাফিলতিগুলো ছিল সেগুলো আপনারা তুলে ধরেছেন, আমি তার জবাব দিয়েছি। যেমন একটা বলি, ওল্ড এজ হোম, সরকারি ভেস্টেড ল্যান্ডের ওপর ওল্ড এজ হোম নির্মাণ করা হয়েছে, সেটা আমার পিরিয়ডে নয়, আগের পিরিয়ডে। সেখানে বর্তমানে 5 স্টার হোটেল চলছে, আমি রেভিনিউ নিইনি, এটা আমার অপরাধ হতে পারে। বোলপুরে যে সবুজপত্র, আদিবাসীদের প্রপার্টির ওপর সবুজপত্র নির্মাণ হচ্ছে, সবুজপত্র আদিবাসীরা আমার কাছে এসে অভিযোগ জানায়, আমি ডিএমকে ফরওয়ার্ড করি এবং সেটা বন্ধ হয়ে যায়। তারপর জানি না কী কারণে সেই নির্মাণ আবার শুরু হয়ে গেল। তো এইসব বিষয়ে প্রতিবাদ আমি করি, হয়তো এটাও তার কারণ হতে পারে। বীরভূমে তৃণমূলের অন্দরে ভালোই লাগলো, কি বলেন? দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, নিজেদের মতামত জানাতে থাকুন।